হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা WBHA টেস্ট পেপারের ইংলিশের মডেল কোয়েশ্চেন সেট 13 নিয়ে আলোচনা করব। আর এই ভিডিও লেসনে আমরা মডেল কোয়েশ্চেন সেট 13-এর সিন পোর্শনটা আলোচনা করব। পরবর্তী ভিডিও লেসনে আমরা আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো দেখো সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটি তোমাদের টেক্সট বইয়ের ফাদার্স হেল্প থেকে দেওয়া আছে। আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প থেকে এই প্যাসেজটি তুলে দেওয়া আছে। তো চলো প্রথম আমরা প্যাসেজটি ভালো করে পড়ে নিই। কি বলছে না, লেইং ইন বেড অর্থাৎ বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। অর্থাৎ বিছানায় শুয়ে স্বামীর খেয়াল হলো যে আজ সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। অর্থাৎ তার মনে হলো যেন কয়েক মুহূর্তের আগেও এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, আর এর মধ্যেই সোমবার হয়ে গেল। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল তাকে যেন স্কুল না যেতে হয়। At 9 o'clock, Swaminathan willed, I have a headache. এবং 9টার সময় স্বামীনাথন যন্ত্রণাকাতর কণ্ঠে বলল, আমার মাথা ধরেছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে at home. মা উদার হয়ে বললেন স্বামী বাড়িতেই থাকুক। At 9:30, when he out to have been in the school prayer hall, Sami was laying on the bench in mother's room. 9:30টার সময় যখন তার স্কুলে প্রার্থনা কক্ষে থাকার কথা, তখন স্বামী তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। ফাদার asked him, have you no school today? বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই, অর্থাৎ মাথা ধরেছে। স্বামী উত্তর দিল, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা, পোশাক পরে নাও এবং স্কুলে যাও। হেডেক, মাথা ধরেছে। লুভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে। অর্থাৎ রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে আর সোমবার মাথা ধরবে না। এটা কি বললেন? এটা ফাদার বললেন। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, সো হি চেঞ্জড হিজ ট্রিক। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। স্বামী জানতো তার বাবা কতটা কড়া হতে পারেন, তাই সে তার কৌশল পাল্টালো। আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। তো এই ছিল তোমাদের প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে দেখো কী কী প্রশ্ন আছে, তার একটার পর একটার উত্তর আমরা আলোচনা করব। প্রথম এর দাগে কি রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অল্টারনেটিভ দেওয়া আছে, যেটা সঠিক সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। প্রথম প্রশ্নটা কি আছে, রিয়েলাইজিং দ্যাট ইট ওয়াজ মন্ডে, স্বামী মন্ডে মর্নিং স্বামী, সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হবে স্বামী শাডার্ড। নেক্সট 2 নম্বর, স্বামী সাফার্ড ফ্রম কি? সঠিক উত্তর হবে কি? হেডেক। স্বামী সাফার্ড ফ্রম হেডেক, অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর, স্বামী হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, অর্থাৎ এরপরে হবে অপশান সি, স্বামী হোপড হি কুড নট হ্যাভ টু গো টু স্কুল। 4 নম্বর অপশান, হোয়েন স্বামী আউট টু have been in the school prayer hall, he was laying on the কি হবে? on the bench, অর্থাৎ বেঞ্চের উপর সে শুয়েছিল। 5 নম্বর প্রশ্ন কি বলছে, স্বামী নিউ হিজ ফাদার টু বি কি হবে? স্ট্রিক্ট, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। তার বাবা কেমন ছিলেন? স্ট্রিক্ট ছিলেন। এরপরে দেখো বিয়ের দাগে,
বিয়ের দাগে কী রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই যে লাইনগুলো আছে, সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো প্রথম সেন্টেন্সটা কি আছে, অ্যাট 9 o'clock স্বামীনাথন কমপ্লেন্ট অফ, কী হবে, কিসের কমপ্লেন করেছিল স্বামীনাথন, কমপ্লেন অফ হেডেক, অর্থাৎ মাথা ধরার সে কমপ্লেন করেছিল। তারপরে 2 নম্বর প্রশ্ন কি আছে, স্বামী ওয়াজ কোয়েশ্চেন্ড বাই হিজ ফাদার হোয়েদার হি হ্যাড নো, কী হবে সঠিক উত্তর, নো স্কুল দ্যাট ডে, অর্থাৎ স্বামীর ওই দিনে স্কুল ছিল কি না সে বিষয়ে স্বামীর বাবা তাকে প্রশ্ন করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, স্বামী লে অন দ্য বেঞ্চ ইন হিজ, সঠিক উত্তর কী হবে, ইন হিজ মাদার্স রুম, অর্থাৎ তার মায়ের রুমে বেঞ্চের উপরে সে শুয়েছিল। নেক্সট সিতে কী রয়েছে দেখো, দুটো প্রশ্ন রয়েছে, তার অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডিড স্বামীজ মাদার জেনারাসলি সাজেস্ট, অর্থাৎ স্বামীর মা উদারভাবে কি সাজেস্ট করেছিলেন, কি বলেছিলেন। তো সঠিক উত্তর কী হবে দেখো, স্বামীজ মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, সি এর দাগে, হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যাডভাইস হিম, অর্থাৎ স্বামীর বাবা তাকে কি অ্যাডভাইস করেছিলেন, কি উপদেশ দিয়েছিলেন। তো উত্তরটা কী হবে, স্বামীজ ফাদার অ্যাডভাইসড হিম ইফ হি লুভ অ্যাবাউট লেস অন সানডে দেন হি উড বি উইদাউট এ হেডেক অন মন্ডে, অর্থাৎ স্বামীর বাবা তাকে সাজেস্ট করেছিলেন সে যদি রবিবার কম ঘোরাঘুরি করে তাহলে সোমবার তার মাথা যন্ত্রণা করবে না। তো এই ছিল তোমাদের 1 দাগের মোট প্রশ্ন উত্তর। এরপরে দেখো 2 নম্বর দাগে রয়েছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, অর্থাৎ নিচে পোয়েমটা পড়ো এবং যে প্রশ্নগুলো আছে তার উত্তর দাও। তো দেখো এখানে তোমাদের যে পোয়েমটা রয়েছে সেটা তোমাদের টেক্সট বইয়ের মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দেওয়া আছে। তো তোমরা আশা করি এই পোয়েমটা ভালো করে পড়েছো, যদি পড়ে না থাকো তাহলে অবশ্যই টেক্সট বইটা আরেকবার ভালো করে পড়ে নাও। দেখো আমি এখানে শুধুমাত্র তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো এর দাগে কী রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ যেটা সঠিক অল্টারনেটিভ সেটাকে বেছে নিতে হবে। তো এখানে 1 দাগে কী রয়েছে, হোয়েন এভার অ্যান ওক ট্রি ফেল্ড দ্য পোয়েট ইজ সাপোজ টু প্ল্যান্ট, কী হবে সঠিক উত্তর, না প্ল্যান্ট 2 ট্রি, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার, প্ল্যান্ট 2 ট্রি। তারপরে 2 দাগে রয়েছে, দ্য ওক ট্রি কনসিডার্ড দেমসেলফ টু বি দ্য পোয়েটস ফ্যামিলি, অর্থাৎ অপশান বি হবে দেখো রাইট অ্যান্সার, আমরা এখানে অপশান বি অর্থাৎ রাইট অ্যান্সার হবে, সেটা সলভ করে দিয়েছি। নেক্সট 3 নম্বরে আছে দেখো, দ্য ট্রিজ আর চপড অ্যান্ড টর্ন আপ বাট উই ডু নট, সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি উই ব্লিঙ্ক অ্যান আই। নেক্সট 4 নম্বর কী বলেছে দেখো, দ্য ওক ট্রি ট্রাই টু মেক দ্য পোয়েট অ্যাওয়ার অফ দ্য, কী হবে, দ্য threats of them. এরপরে দেখো বিয়ের দাগে কি রয়েছে, বিয়ের দাগে রয়েছে নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট অফ অ্যাবাভ এক্সট্রাক্ট, অর্থাৎ এখানে যে ছোট এক্সট্রাক্টটা দেওয়া আছে পোয়েম থেকে, কয়েকটা লাইন তুলে দেওয়া হয়েছে, এটা কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তরটা কী হবে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি, আর নেম অফ দ্য পোয়েট অর্থাৎ পোয়েটের নাম কি না টেড হিউজ। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য পোয়েট হ্যাড টু মেক, অর্থাৎ পোয়েটকে কি প্রমিস করতে হবে। তো উত্তরটা কি হবে, দ্য প্রমিস দ্যাট দ্য পোয়েট হ্যাড টু মেক ওয়াজ হোয়েনেভার হি সি অ্যান ওক ট্রি ফেল হি উইল হ্যাভ টু প্ল্যান্ট ট্রু হবে না, টু হবে, প্ল্যান্ট টু। তো এই ছিল তোমাদের মডেল কোয়েশ্চেন সেট 13-এর সিন পোর্শন। পরবর্তী ভিডিও লেসনে আমরা আনসিন পোর্শন, গ্রামার এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।